আসসালামু আলাইকুম। আমি ডক্টর আকিফা জাহান, বিএইচএমএস কনসালটেন্ট, কিউর পয়েন্ট কনসালটেন্সি। প্রিয় দর্শক, আপনাদের স্বাস্থ্য সচেতনতাই আমাদের মূল লক্ষ্য। আমরা দীর্ঘ ৫ বছর ধরে আমার সফলতার সাথে চিকিৎসা সেবা প্রদান করে আসছি পুরো বাংলাদেশে। আজকে ছোট করে একটু আলোচনা করব ক্যান্সার নিয়ে। আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা দেশে বিদেশে উভয় জায়গায় দেখছি যে দিন দিন ক্যান্সার পেশেন্টের প্রাদুর্ভাব খুব বেড়ে যাচ্ছে। মানুষ এখন প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে ঘরে ঘরে ক্যান্সার পেশেন্ট দেখা যাচ্ছে প্রায়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে দিন দিন ক্যান্সারের প্রাদুর্ভাব কেন এত বেড়ে যাচ্ছে। তো ক্যান্সারের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কয়েকটা ইম্পর্টেন্ট কারণ যদি বলি, সেটা 3টা কারণ আমি বলতে পারি ইম্পর্টেন্ট আমার দৃষ্টিকোণ থেকে। সেটা হচ্ছে প্রথমত আমাদের খাবার দাবার, দ্বিতীয়ত আমাদের লাইফস্টাইল, আর তৃতীয়ত যদি বলি আমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশগত যে সমস্যা সেগুলো। তো খাবার দাবারের বিষয়ে কি আছে? খাবার দাবারের বিষয় হচ্ছে আমরা প্রতিনিয়ত আমরা এখন জাঙ্ক ফুড, ট্রান্স ফ্যাট, অতিরিক্ত মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে এগুলো প্রতি বেশি ঝুঁকে যাচ্ছে। দেখা যাচ্ছে যে আমরা বাচ্চাদের যে টিফিনে তাদেরকে আমরা হচ্ছে এখন ফাস্ট ফুড দিচ্ছি। আগে দেখা যেত যে বাসা থেকে বাবা মারা বাচ্চাদের হচ্ছে টিফিন বাসা থেকে তৈরি করে দিত। আর এখন বাচ্চাদের হয়তো বা তাদেরকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে, অথবা তাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে তুমি বাইরে থেকে টিফিনে সিঙ্গারা খেয়ে নিও, বা একটা বার্গার বা পিৎজা, এই ধরনের যে খাবারগুলো আছে জাঙ্ক ফুড, এদেরকে আমরা বাচ্চাদের দিকে ঢেলে দিচ্ছি। দেখা যাচ্ছে বাচ্চারা ওগুলো খেয়েই বড় হচ্ছে এবং এগুলোর প্রতি একটা অভ্যস্ততা তাদের তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এটা যে কতটা ক্ষতিকর, এর মধ্যে অতিরিক্ত ব্যাড ফ্যাট থাকে, বা যেটা আমরা খারাপ তেল থাকে, তারপরে হচ্ছে অতিরিক্ত লবণ, চিনি, এই ধরনের জিনিসগুলো দিয়েই এগুলো মুখরোচক করে তৈরি করা হয়। কিন্তু দেখা যাচ্ছে বাচ্চাদেরকেও আমরা ওদিকে ঠেলে দিচ্ছি এবং আমরা নিজেরাও ওইসব খাবারের প্রতি বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছি। ভাজা পোড়া যে খাবারগুলো আছে, ভাজা পোড়া খাবারগুলো থেকে কন্টিনিউ আমাদের বডিতে ট্রান্সফার তৈরি হচ্ছে। তারপর আমরা কি খাচ্ছি? প্রসেসড ফুড খাচ্ছি। সব ধরনের খাবারই আমরা দেখা যাচ্ছে যে প্রসেসড হয়ে আসছে এবং সেগুলোতেই আমরা অভ্যস্ত, এবং এগুলো আমাদের জন্য এখন দেখা যাচ্ছে যে সহজ হয়ে যাচ্ছে, যে আমরা সহজেই ওটা নিতে পারছি, ক্যাচ করতে পারছি, এগুলোর প্রতি আমরা বেশি ঝুঁকে যাচ্ছি। তো এই আলট্রা প্রসেসড ফুড কিন্তু ক্যান্সার রোগের জন্য অনেক বড় একটা কারণ। পরবর্তী যেটা আমাদের লাইফস্টাইল, আমরা দেখা যাচ্ছে সারা রাত জেগে থাকছি, সারাদিন ঘুমাচ্ছি, অথবা আমরা ঘুমের প্রতি তেমন ফোকাস করছি না, আমাদের ঘুমের কোনো রুটিন নেই। কিন্তু আমাদের কিন্তু কোরআনেও বলা আছে, হ্যাঁ, যে হচ্ছে আমরা এশা নামাজের পরে ঘুমিয়ে যাবো, কিন্তু আসলে আমরা এটা কেউই করি না। আমরা ঘুমের যে মানে হচ্ছে স্টাইলটা আছে পুরোটাই আমরা চেঞ্জ করে ফেলছি। আমাদের রাতভর আমরা জেগে থাকি, দিনে আমরা হচ্ছে ঘুমাই। আর রাতে যদি আমরা জেগে থাকি, রাতটা হচ্ছে আমাদের হিলিং পিরিয়ড, আমাদের বডি হিল করে এই সময়টাতে। কিন্তু আমরা রাতে যদি জেগে থাকি, আমাদের যে হিলিং যে প্রসেসটা আছে বডি সেটা করতে পারে না। আমাদের বডির ভিতরে যে প্রবলেমগুলো হয় সারাদিনে আমাদের কাজের ক্ষেত্রে বা কাজ করার পরে, আমরা যখন রাতে ঘুমাতে যাই, আমাদের বডি রাতে আমাদের ঘুমন্ত অবস্থায় সেগুলো সব ধরনের যে হচ্ছে জার্মস বলেন বা হচ্ছে যা প্রবলেম আছে আমার বডিতে বা যে ক্ষতিকর যে জিনিসগুলো আছে সেগুলো সব ক্লিন করে ফেলে। কিন্তু আমি যদি রাতে না ঘুমাই, বডি তো সেটা করার জন্য আসলে কোনো সুযোগ পাচ্ছে না। এজন্য দেখা যাচ্ছে যে ওই যে প্রবলেম বা জার্মস বা টক্সিসিটিগুলো আছে সেগুলো আমাদের বডিতে জমে যাচ্ছে। এবং আমাদের এখন হাঁটাহাঁটির অভ্যাস বা আমাদের ব্যায়াম করার অভ্যাস তো একদমই নেই। এগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের দিন দিন আমাদের অসুস্থতার দিকে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে নীরবভাবে নিয়ে যাচ্ছে। তৃতীয়ত যেটা বললাম এনভায়রনমেন্ট এখন অনেক দায়ী। আমরা দেখা যাচ্ছে যে এখন এসি, তারপরে ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে এগুলো ব্যবহার করি প্রচুর, আমরা করছি আমরা, কিন্তু এগুলোর প্রতি আমাদের সচেতনতা নাই যে আমাদের হচ্ছে কিরকম লিমিটেশনের মধ্যে আমাদের আসলে এগুলো ইউজ করা উচিত। সেই লিমিটেশনের মানে প্রতি আমাদের সচেতন হওয়া উচিত। তারপর হচ্ছে আমাদের এনভায়রনমেন্টে এখন প্রতিনিয়ত অনেক বেশি দূষিত হয়ে যাচ্ছে, সেটা আমরা শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করছি। তারপর দেখা যাচ্ছে পেস্টিসাইড যেগুলো আছে, রাসায়নিক দ্রব্য, এইসব যে কেমিক্যালসগুলো আছে এগুলোও কিন্তু দিন দিন আমাদের এনভায়রনমেন্টে বেড়ে যাচ্ছে, আমাদের আশেপাশে বেড়ে যাচ্ছে, আমাদের দেখা যাচ্ছে সংস্পর্শে চলে আসছে। এগুলো ক্যান্সারের জন্য দায়ী। এই যে ফ্যাক্টরগুলো আছে এগুলোর কারণেই হচ্ছে দিন দিন হচ্ছে আমাদের
ক্যান্সারের প্রাদুর্ভাবটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এই বিষয়গুলোর কারণে। এজন্য আসুন আমরা সবাই সচেতন হই, আমাদের স্বাস্থ্যের প্রতি সচেতন হই, আমাদের পরিবারের প্রিয় মানুষদের প্রতি সচেতন হই, আমাদের খাবার, আমাদের লাইফস্টাইল এবং আমাদের এনভায়রনমেন্টকে আমরা সুন্দর করার চেষ্টা করি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য হেল্পফুল, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। সেইভাবে আমরা সবাই সেটার প্রতি আমরা আগ্রহী হই, মানুষকে সচেতন করি, নিজেও সচেতন থাকি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।